আসসালামু আলাইকুম। ট্রাভেল ফাউন্ডেশন এমবিডির পক্ষ থেকে আমাদের প্রত্যেক শ্রোতাকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমি ইউএসএ ট্যুরিস্ট ভিসা অর্থাৎ B1 B2 ট্যুরিস্ট এবং বিজনেস পারপাস যারা ইউএসএ যেতে চাচ্ছে অথবা যারা দীর্ঘদিন যাবৎ ইউএস স্বপ্ন হিসেবে আছে, ইউএস এর ভিসা কিভাবে পেতে হয়, কিভাবে ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, DS-160 কিভাবে পূরণ করতে হয় সেই বিষয়ে সঠিক গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। এটা প্রত্যেকের পরামর্শ হিসাবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এখানে। অর্থাৎ যেসব কারণে ইউএস এর ভিসা রিজেক্ট হয়, রিফিউজ হচ্ছে, তো সেই বিষয়গুলো আসলে অনেকে জানে না। কিছু অদক্ষ মানুষ দ্বারা ফাইল প্রসেস করা হয় অথবা কিছু এজেন্সি ফাইল প্রসেস করে, যাদের কারণে ভিসা পায় না। যেসব কারণে ভিসাগুলো রিফিউজ হচ্ছে সেই সব বিষয়ে আমি উল্লেখ করব। আপনারা দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা ইউএস এর ভিসা প্রত্যাশী তাদেরকে কিছু বিষয়ে লক্ষ্য করতে হবে। প্রথম হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করতে হবে। আপনাকে মিনিমাম 2 থেকে 3টা কান্ট্রি ঘুরে আসা উচিত। কেননা একজন ভিসা অফিসার যখন বুঝবে যে আপনি 2-3টা কান্ট্রিতে ভিজিট করছেন এবং নিজ দেশে ফেরত আসছেন, অর্থাৎ তিনি বুঝতে পারবেন যে আপনি একজন জেনুইন ট্যুরিস্ট। তো সেই বিষয়টা প্রুভ করতে হলে আপনাকে অবশ্যই আশেপাশে 2-3টা কান্ট্রি ভ্রমণ করা উচিত। তবে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ভিসা হয়। আপনি যদি যাওয়ার কারণ এবং আসার কারণটা স্পষ্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফেসবুক। ফেসবুকে অনেকেই আপনারা বিভিন্ন জিনিস লাইক শেয়ার করতেছেন, বিভিন্ন জেএমবির অথবা ইসলামিক। ইউএস মনে রাখবেন, ইউএস কিন্তু ইসলামিক কান্ট্রিগুলোকে পছন্দ করে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ইসলামিক লোক অথবা আমরা ইসলামকে পছন্দ করি, আমরা মুসলমান, এই জন্য ফেসবুকে সবকিছু শেয়ার করতে হবে, ওয়াজ মাহফিল অথবা অনেক কিছু লাইক কমেন্ট ব্যাড কমেন্ট এইসব বিষয় থেকে বিরত থাকবেন। 3 নম্বর হচ্ছে আপনাদের ফেসবুকে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে, আপনার নাম একরকম আপনি দিয়ে রাখছেন অন্য একটা, আপনি অন্য একটা নেক নাম ব্যবহার করতেছেন, আপনার অ্যাড্রেস ঠিক নাই, আপনার পেশাগত বিষয়গুলো ঠিক নাই এবং আপনার পরিবারের যে ছবিগুলা সেখানেও আপনি ঠিকমতো অ্যাড্রেস করতে পারেন নাই। এছাড়াও আরো কিছু বিষয় আছে যেসব তথ্যগুলা ফেসবুকে দেয়া থাকে যেটা আপনার বাস্তবতার সাথে মিল নাই। আমরা যখন DX-160 পূরণ করি তখন একরকম তথ্য দিই, ফেসবুকে আরেক রকম তথ্য দেয়া থাকে। এইসব অমিলের গড়মিলের কারণে কিন্তু ভিসা অফিসার ভিসা রিজেক্ট করে। আপনারা জানেন যে ইউএসএ DX-160 মানে অনলাইন ফর্ম ফিল আপের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক দিতে হয়, অর্থাৎ ফেসবুকের আপনার লিঙ্কটা দিতে হয়। তো সেই জন্য ফেসবুক এই লিঙ্ক দেওয়ার পরে ওনারা কিন্তু ফেসবুক ফলো করে যে আপনি কোন ধরনের মানুষ, আপনি কি আসলে ভালো কিনা, আপনার মন মানসিকতা এবং আপনার অন্যান্য লক্ষ্যগুলো কি, এইসব বিষয়ে সবকিছু ওনারা জাস্টিফাই করে। আর 4 নম্বর হচ্ছে আপনার DX-160 যিনি পূরণ করবেন এটা ধৈর্য সহকারে করতে হয়। কোনো কারণে যদি আপনি প্রথমবার রিজেক্ট হন, যেন আপনার দ্বিতীয়বার তৃতীয়বারে কোনো সমস্যা না হয়। অর্থাৎ আপনি একবার রিফিউজ হয়েছেন, পরবর্তীতে ভিসা পাবেন পাবেন না এরকম কোনো কিছু কিন্তু না। ওনারা কিন্তু 1 থেকে 2 মিনিটের ইন্টারভিউ নেয়, তাতে বুঝতে পারে যে আপনার আসলে উদ্দেশ্য কি, আপনি ইউএসএ গিয়ে থেকে যাবেন না ফেরত আসবেন, আর ইউএসএ যাওয়ার মতো আপনার এই ক্ষমতাটা আছে কিনা, আপনার অর্থনৈতিক অন্যান্য সবকিছুই। আচ্ছা, আর DX-160 যেটার যে বিষয়ে আমি কথা বলতেছি, যে আমার হাতে 2টা DX-160 আছে, দেখেন একটা DX-160 একজনের, এটা আরেকজনের। এটা আমি গতকাল রাত্রে ফিল আপ করছি। হ্যাঁ, এখানে 6 পৃষ্ঠা পূরণ করতে হয়। তো আপনারা মনে রাখবেন DX-160 এতই গুরুত্বপূর্ণ যে ইউএস এর জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস লাগে না, শুধুমাত্র এই একটা ফর্ম ফিল আপ করেই কিন্তু ভিসা পাচ্ছে। এই ফর্মের এতই গুরুত্ব যে আপনাকে এটা শুধু ফিল আপ করার জন্য, আপনার ফাইলটা সঠিকভাবে প্রসেস করার জন্য আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া হয়। তা আপনারা অনেক জায়গায় খরচ বাঁচানোর জন্য আপনারা প্রসেস করছেন কিছু নর্মাল জায়গায়, যেখানে প্রসেস ওরা অনেক কিছুই বুঝে না, যে ইউএস এম্বাসি আসলে কিরকম বিষয়গুলোকে উত্থাপন করলে, যুক্তি দেখাইলে অথবা আপনি কোন বিষয়ে ইয়েস নো করলে ওনারা এই বিষয়টাকে পজিটিভ নেবে। আপনার সকল কিছুই DX-160 লিপিবদ্ধ থাকে। দেখেন, আপনি যদি একবার রিফিউজ খান আপনাকে কিন্তু আবার করতে হবে।
আপনি এক জায়গায় 60,000 টাকা পাইছেন, আর এক জায়গায় 30,000 টাকা পাইছেন, আপনি চলে যাচ্ছেন 30,000 টাকায়। কিন্তু আপনি যে রিফিউজ খাচ্ছেন এবং আপনার DS-160 যে রেকর্ড থাকে, তার কারণে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। অথবা আপনি 5 বার দাঁড়াচ্ছেন, তাহলে 5 বারে 5-30-এ 1.5 লাখ টাকা খরচ করবেন, নাকি একবারে 60-70 হাজার টাকা খরচ করে আপনি ভিসা পাবেন? এটা আপনাদের বিবেচনার বিষয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউএস এর ইন্টারভিউ, যে বিষয়টা, ইন্টারভিউতে গিয়ে অনেকে কাঁপাকাঁপি করতেছেন। দেখেন, ওখানে কিন্তু ইংলিশে কোনো প্রশ্ন না করবে এরকম কোনো কিছু না, বাংলাতেই আপনাকে ইন্টারভিউ নেবে। শুধু আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন যাবেন এবং কেন ফেরত আসবেন। এই বিষয়টা যদি আপনি উপস্থাপন করতে পারেন যুক্তি দিয়ে, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি যেসব ফাইল প্রসেস করছি এবং যাদেরকে গাইডলাইন্স দিয়েছি, ইনশাল্লাহ বেশিরভাগ লোকে সাকসেস। তো এই জন্য আপনাকে যে প্রিপারেশন নিতে হবে, প্রথমত আপনার ফেসবুক ঠিক করতে হবে আপনার, এবং ট্রানজেকশন, ব্যাংকের ট্রানজেকশন, যদিও ওনারা চায় না, কিন্তু যদি দেখতে চায় সেটা আপনার যেন 6 মাসের ট্রানজেকশন থাকে। 3 নম্বর, আপনার যে অন্যান্য সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব লাইক শেয়ার করছেন, এগুলা ঠিক করতে হবে। সর্বোপরি আপনারা কম খরচ বাঁচাতে গিয়ে আপনারা কিন্তু নিজেরাই লসে পড়তেছেন। ইউএসএ ভিসা খুবই নিখুঁতভাবে যদি আপনি ফাইল ফিল আপ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ইউএসএ যেতে পারবেন। আর এটার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে ধরুন 1 বছর ধরে। কারণ আপনার ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করতে হবে। আপনার ফেসবুকের সবকিছু, আপনি যেসব জায়গায় ট্রাভেল করবেন, ধরুন আপনি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই সব জায়গার ছবিগুলো আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করে দেখাইতে হবে যে আপনি আসলে একজন জেনুইন টুরিস্ট, এই বছরে এই 2টা দেশে গেছেন, আগামী বছর গেছেন, বা আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, আপনি নিজ দেশে আবার ব্যাক করেন। এই বিষয়গুলো দেখানোর জন্য আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। আর হচ্ছে আপনার এই যে DX-160 যে ফর্ম ফিল আপ, সেটার জন্য যদিও কেউ আপনার কাছে চার্জ বেশি করে, তার মানে বুঝতে হবে হয়তো ওনারা খুব ভালো মানে DX-160 ফিল আপ করতে পারে। এই চার্জ বেশি হলেও আপনি সেখানেই করেন। আমাদের মাধ্যমে যারা ফাইল ফিল আপ করছে, আল্লাহ রহমতে আমাদের সাকসেসের পার্সেন্টেজ 50-র উপরে। কেন 50-র উপরে? আমি কিন্তু ডেইলি একটার বেশি ফাইল ফিল আপ করি না। কেন করি না? একজন ব্যক্তির জন্য যদি আমি নিখুঁতভাবে সময় দিই, তাহলে তার কোনো ভুল হবে না। নিখুঁতভাবে সকল ইনফরমেশন, আপনার গত 5 বছরের ভিতরে কয়টা ট্রাভেল করছেন, কোন কোন দেশে গেছেন, গত 5 বছরে আপনি কয়টা ইমেল ব্যবহার করছেন এবং কতটা মোবাইল নাম্বার ইউজ করছেন, এগুলো সব দিতে হয়। এবং আপনার ফ্যামিলি ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, এবং আপনার ট্রাভেল ইনফরমেশন, আপনার ইনকাম সোর্স, সব কিছু যখন আমরা নিখুঁতভাবে করি এবং আপনার বাস্তবতার সাথে মিল থাকে, তখন কিন্তু ওনারা আর আপনাকে সন্দেহ করে না। আপনি একজন টুরিস্ট, আপনি সেই দেশের জন্য মেহমান, অতিথি, তাহলে আপনাকে কেন সন্দেহ করবে? আপনি একটা মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা তথ্যের কারণে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হচ্ছে, এবং ওদের কাছে এই রেকর্ডটা দীর্ঘদিন থেকে যায়, 10 বছর পর্যন্ত থেকে যেতে পারে। তখন কিন্তু আপনি এর পরবর্তীতে যদি আপনি ইনফরমেশন চেঞ্জ করেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। অতএব যেটা সঠিক, আপনি যেটাই হোক, যেটা সঠিক সত্য সেটাই দিবেন। মনে রাখবেন, ইউএসএ যারা ভিসা অফিসার আছেন, তারা কিন্তু খুবই ট্যালেন্ট। আর তাছাড়া আমরা DX-160 অনলাইনে ফিল আপ করার পরে সাথে সাথে সেন্ড করার সাথে সাথে এটা পেন্টাগন দেখে, এটা ইউএস এম্বাসি ঢাকা দেখতেছে, এবং এই বিষয়টা আপনি যখন যেদিন ইন্টারভিউ যাবেন, সেদিনও ওনারা স্ক্রল করে করে দেখে। কেন দেখে? যে আপনার কথার সাথে সেই DX-160 সাথে মিল আছে কিনা। আপনি ডিভোর্স, অসুবিধা নো প্রবলেম, আপনি ডিভোর্সে বলেন, আপনার সন্তান আছে, অথবা আপনি রোজগার করেন খুব কম, আপনি 80,000 টাকা 70,000 টাকা রোজগার করেন, আপনি সেটাই দেখান। কিন্তু আপনি রোজগার করছেন মাস শেষে 70,000, আপনি ওখানে DX-160 আপনার মান্থলি ইনকাম দিচ্ছেন 5 লাখ টাকা, এটা তো অমিল। কারণ আপনি করছেন একটা সাধারণ ডিপার্টমেন্টাল স্টোর, অথবা আপনি একজন জব হোল্ডার, অথবা আপনি এমন কিছু করছেন যেটার অ্যারাউন্ড ইনকাম হচ্ছে 80-90 বা 1 লাখের ভিতরে, কিন্তু আপনি দিচ্ছেন কত? 7 লাখ, 8 লাখ, 10 লাখ। যে মনে করছেন বেশি অ্যামাউন্ট দেখালে আপনাকে ভিসা দিবে না, এরকম না। কিন্তু মান্থলি 30,000 টাকা দেখিয়েও অনেকে ভিসা পাইছে, সাদা পাসপোর্টে অনেকে ভিসা পাইছে। তবে আপনাদের প্রিপারেশনের উপর নির্ভর করে আপনাদের ইউএস এর ভিসা হবে ইনশাল্লাহ। অনেকেই তো ব্রাজিল হয়ে, তারপর 6-4টা কান্ট্রি হেঁটে, নিকারাগুয়া, কোস্টারিকা, হন্ডুরাস, গুয়াতেমালা, তারপর মেক্সিকো হয়ে বর্ডার পার হয়ে ইউএসএ যাচ্ছে। কেন আপনারা রিস্কে যাবেন? আপনাদের জন্য প্রত্যেকটা দেশের ভিসা খোলা।
শুধুমাত্র একজন ইমিগ্রেশন অফিসার, ভিসা অফিসার জানতে চায় যে আপনি কেন যাচ্ছেন, যুক্তিটা দেখান, আর কেন আপনি আবার ফেরত আসবেন। সেই যুক্তি যদি আপনি সঠিকভাবে দেখাইতে পারেন, তাহলে ভালো একজন কনসালটেন্টের সাথে আপনাকে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে আপনি 1 বছর ধরে আপনি টার্গেটে থাকেন, আপনার এইম ইন লাইফ আপনি ইউএসএ যাবেন, এইম ইন লাইফ সরি এইম ইন আপনার এইম হচ্ছে আপনি কানাডাতে যাবেন অথবা নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে। আপনি তাড়াহুড়া করেন না। যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে ট্রাভেল হিস্ট্রি করেন। আমরা আমাদের মাধ্যমে আমরা ট্রাভেল হিস্ট্রি করাই, যে ট্রাভেল হিস্ট্রিগুলো ফেক হিসেবে গণ্য হয় না। যে ট্রাভেল হিস্ট্রিগুলো একজন ভিসা অফিসার দেখলে বুঝতে পারে না উনি একজন জেনুইন ট্রাভেলার, উনি আসলে বিভিন্ন দেশ ভ্রমণ করে, এটা হচ্ছে ওনার শখ। কিন্তু আপনি ইন্ডিয়া গেলেন 2 দিন পরে চলে আসলেন, 1 দিন পর 2 দিন পরে আপনি থাইল্যান্ড গেলেন, 1 দিন পরে চলে আসলেন। এই যে কিছু ফেক ট্রাভেল আছে, অনেকে গ্রুপে করতেছে যে 7 দিনের ভিতরে 4 দেশ। আপনি 7 দিনের দেশে যদি 4 দেশ যান, তাহলে আপনি প্রত্যেকটা দেশ পড়তেছে কত, 1.5 দিন করে, কারণ যাওয়াতে 1 দিন, আসাতে 1 দিন। তো তাহলে একজন ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনি থাইল্যান্ডে তো কিছুই দেখেন নাই, কারণ আপনি 1.5 দিন ছিলেন। আপনি ইন্ডিয়ার কিছু দেখেন নাই, আপনি কম্বোডিয়ার কিছু দেখেন নাই। কেন আপনি এই ফেক ট্রাভেলটা করবেন? কম খরচ বাঁচাইতে গিয়ে গ্রুপে যাচ্ছেন, যেখানে 2 লাখ টাকা খরচ, সেখানে আপনি 1 লাখ টাকা দিয়ে চালিয়ে চলে আসছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার যে প্রিপারেশনটা, একজন ভিসা অফিসার কাছে যাওয়ার আগ পর্যন্ত যে অনলাইন ফাইল ফর্ম DX-160 পূরণ করে পাঠানো, অন্যান্য সকল প্রিপারেশন, এটার জন্য একটা গাইডলাইন দরকার। যারা একদিনে 10টা এরকম 10টা DX-160 পূরণ করে, তাহলে তারা তো কার কি ভুল হচ্ছে তাদের এটা জানার বিষয় না। ওরা বুঝে যে আমি প্রসেস করলে আমার হয়তো 30,000 টাকা আমি পাবো পারিশ্রমিক। এই যে পারিশ্রমিকের আশায় যারা কাজ করে, আপনার কোন কোন জায়গায় ভুল করছে ওটা ওদের দেখার বিষয় না, কারণ ক্ষতি তো হচ্ছে আপনার, আপনার ফিউচারের সমস্যা। এই জন্য আপনারা প্রত্যেকে যারা দিয়েছেন আমার মাধ্যমে করবেন এরকম না, আপনি যেখানে ইচ্ছা সেখানে করেন, কিন্তু একজন সঠিক কনসালটেন্টের সাথে পরামর্শ নিয়ে আপনি প্রিপারেশন নিয়ে ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করে এবং অন্যান্য সকল কিছু স্ট্রং করে আপনি দাঁড়ান, ইনশাল্লাহ আপনার ভিসা হবে, আপনার ভিসা হবেই। আপনি যদি একজন জেনুইন ট্রাভেলার হন, অথবা আপনার ফ্যামিলির সাথে দেখা করতে যাবেন, বন্ধুর সাথে ইউএসএ আছে, অথবা আপনি ঘুরতে যাবেন, 15 দিন 20 দিন 1 মাস 2 মাস থাকবেন, আপনাকে না করে নাই তো, কিন্তু আপনারা এমন কিছু করছেন, কিছু খরচ বাঁচাইতে গিয়ে আপনারা কিন্তু ভিসা পাচ্ছেন না। কারণ 100 জন দাঁড়াচ্ছে, 10 জনকে ভিসা দিচ্ছে। কেন 10 জনকে দিচ্ছে? কারণ আপনারা যেভাবে ফাইল প্রসেস করছেন সেটার উপর নির্ভর করে আপনার ভিসাটা রিফিউজ হচ্ছে। এতে আমাদের দেশেরও বদনাম হচ্ছে। ওরা বলতেছে যে DS-160 সকল মিথ্যা তথ্য দিয়ে ভরা, তারা আমাদের সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে। দেখেন বিশ্বের অন্যান্য দেশের লোকজনের কত পার্সেন্ট ভিসা রিফিউজ হয়, খুব কম। তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের ভিসা রেশিও অনেক ভালো। গত সেপ্টেম্বর মাসে প্রায় 2900 সামথিং আপনার ভিসা প্রদান করছে, অক্টোবর মাসেও 3000 অ্যাবভ ভিসা প্রদান করছে, যেটা এর আগের মাসগুলোতে হচ্ছে 400, 300, 200। আমরা যেসব ফাইলগুলো প্রসেস করছি সেগুলোরও 50-60 পর্যন্ত আপনার ভিসা পাচ্ছে। মানে 100টার ভিতরে যদি 60টা পায় তার মানে অনেক, আলহামদুলিল্লাহ। আমি একদিনে একটার বেশি ফাইল প্রসেস করি না, প্রয়োজনে 2 দিন সময় লাগায়। আবার অনেকে দেখবেন একদিনে 10টা ফাইল প্রসেস করছে, কারণ ওদের কাছে অ্যাভেলেবেল ক্লায়েন্ট, ওরা মিডিয়াতে প্রচার করছে, তারা একটা ভিসা ফাইলে 10 জনকে দেখাচ্ছে। আমাদের ফেসবুক দেখেন, আমাদের ইউটিউব দেখেন, পিছনে যে আমরা যে ইউরোপের ভিসা প্রসেস করছি, যেমন আপনার ইটালি করলাম, পোল্যান্ড, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপরে যে ইউরোপের পর্তুগাল, এই প্রায় আপনার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা আমরা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ভিসার রেশিওটা অনেক ভালো, এবং আমরা যে ফাইল প্রসেস করি আমরা একটু সময় নিয়ে কাজ করি, এবং একজন ক্লায়েন্টকে প্রস্তুত করায় যে সে যেন একজন ভিসা পায়, সে যেন ভিসা না পেয়ে মন খারাপ করে আমার অফিস থেকে ত্যাগ না করে। তো সেই হিসাবে পার্সেন্টেজে আলহামদুলিল্লাহ আমরা খুব চেষ্টা করি যে আমাদের লোকজন যেন ভিসা পাক, এবং প্রত্যেকে নিজে পাক এবং অন্যকেও পাওয়ার জন্য উৎসাহিত করুক। আমরা যে পরামর্শ দিই সেই পরামর্শ অনুযায়ী নিজেও চলবে, এবং যারা ওনার সাথে আসবে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, অনেকেই তো ভ্রমণ করতে চায়, ওনারাও যেন ভিসা পায় সেভাবেও পরামর্শ দিতে পারবে। তো সঠিক গাইডলাইন্সের খুবই দরকার। আপনি শুধু হুতাশে গড়লে হবে না, আপনার অ্যাকাউন্টে 2 কোটি টাকা আছে আপনার ভিসা হয়ে যাবে এরকম না। আপনি একটা কোম্পানির মালিক, 17টা কান্ট্রি ঘুরছেন, আপনার ভিসা হবে এরকম না। কিন্তু DX-160 অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্ম, যেটা ইউএসএ আপনার সাথে 30 সেকেন্ড ইন্টারভিউ নিয়ে বুঝতে পারে
যে আপনি আসলে কোন ক্যাটাগরির মানুষ। তো সেই জন্য সেই যে মডিফাই করা একটা ক্লায়েন্টকে বা একজন ভিসা প্রত্যাশীকে ভিসা পাওয়ার জন্য এইসব বিষয়ে সহযোগিতা করা, সেটা আমরা সর্বোচ্চ করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আশা করি সঠিক জায়গায় সঠিকভাবে পদক্ষেপ নেবে এবং সঠিক জায়গায় ফাইল সাবমিট করবেন ইনশাল্লাহ। আর আমাদেরও যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখবেন, ফেসবুকে সব দেওয়া আছে, দেখবেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। ট্রাভেল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।